আমি কার্গিল থেকে নামার পর গুলমার্গ আর সোনমার্গে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু এখানের ওয়েদার একদমই খারাপ এবং বৃষ্টি পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিচে চলে যেতে হবে। আর দেখো আমার বাদিকেই খাত আর রাস্তাও প্রচুর খারাপ। তারপর নিচে চলে এসেছি। যাই হোক, যত তাড়াতাড়ি পারবো নিচে চলে যাব এবং চেষ্টা করব যে আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখানোর। পুরো লাদাখ থেকে শুরু করে শ্রীনগর কীভাবে কী করলাম আর শ্রীনগরে কী কী আছে না আছে পুরো ডিটেলস। এটা হচ্ছে ডান্ডে। তো পুরো ভিডিও দেখতে হলে আপনারা পেছনে দেখুন। আস্তে আস্তে ভিডিওটা শুরু করলাম। তো যদি ভিডিও কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে প্রত্যেকটা দেশের রুপিস টাকা। तो चलो वीडियो शुरू करी भालोभावे, तो देखते थको। गुड मॉर्निंग गाइस, और सुबह सुबह गुड मॉर्निंग। तो अभी मैं हूँ कश्मीर में और जा रहा हूँ श्रीनगर की तरफ। और कल रात को लेह से उतरने के बाद, कारगिल से उतरने के बाद फिर सोनमार्ग से उधर बारिश हो रहा है, फिर इधर से आ गया मैं। रात में इधर सोया था, ये होटल बंद था और मेरा शहजादी इधर खड़ा है। इधर देखो बारिश हो रहा है, ठीक है। और इधर का नज़ारा देखो बहुत ही मस्त है। सुबह सुबह पूरा पहाड़ के ऊपर हर तरफ जहाँ भी देखो उधर ही पहाड़ है, एकदम बढ़िया। तो चलो चलते हैं सुबह सुबह। गुलमर्ग है और मौसम एकदम ख़राब है, बारिश गिर रहा है, तो बहुत ही दिक्कत हो रहा है। जल्दी जल्दी इधर से जाना पड़ेगा। এই জায়গাটার নাম হচ্ছে বালটাল। এখনই হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে যাওয়াতে পুরো দেখো আকাশ নিচে চলে এসছে, কিছু দেখা যাচ্ছে না। আর আমার বাদিকে একদম খাত, খুব অসুবিধা হচ্ছে। আর তার মধ্যে এত গাড়ি, সামনে পুরো জাম লেগে রয়েছে, তার মধ্যে ভেড়া পুরো ভর্তি। এই জায়গাটা হচ্ছে অমরনাথ যাত্রা যারা যায় তাদের এই জায়গা থেকে নামা যায় এবং এখান থেকে ওঠা যায়। এখান থেকে খুব শর্ট হয়। আর নাজারা দেখো জাস্ট অসাধারণ, এত সুন্দর ধারণার বাইরে। আর তার মধ্যে এত বড় বড় পাহাড়। भाई भाई इधर वेदर एकदम ख़राब है, बारिश हो रहा है, एकदम ख़राब है वेदर। और अभी मैं हूँ कश्मीर, श्रीनगर की तरफ जा रहा हूँ। यहाँ देखो इधर ही पहाड़ है। वेदर बहुत ही ख़राब है। আমি এখন আছি সোনমার্গ চৌকে কাশ্মীরে, আর এখান থেকে যাচ্ছি শ্রীনগর। আপনাদের নজারাটা দেখাই কাশ্মীরের। কেন ইন্ডিয়ার দিল বলা হয় কাশ্মীরকে। জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। সকাল সকাল দেখতে পাচ্ছ পুরো গ্রাম আছে, সাইড দিয়ে নদী বয়ে গেছে। আর এখানে সবথেকে এটা বেশি আখরোট বাদাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট में हर हर महादेव অবশ্যই বলবেন। তো চলো নিচে নদী দেখো, রাস্তার পাশ দিয়ে পুরো নদীটা বয়ে গেছে। আর এটা হচ্ছে একদম বরফওয়ালা জল, ওপরে বৃষ্টি হচ্ছে। তোমাকে বললাম সোনপুরে গুলমার্গ সোনমার্গে। তো মানে তার মধ্যে দেখো জলের কত আওয়াজ। একদম রাস্তার পাশেই আমি দাঁড়িয়ে আছি। আর সকাল সকাল ভিউ জাস্ট নাজারা অসাধারণ। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। বুঝতেই পারছো সিচুয়েশান কীরকম। যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। 2 মিনিট বাদে বাদেই আর্মিরা দাঁড়িয়ে রয়েছে, আর্মি স্যারেরা। তো জানি না এখানের কী অবস্থা, কী ব্যাপার, কী বৃত্তান্ত। নাজারা দেখো জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। আর আর্মিকে আমি দেখালাম। 2 মিনিট বাদে বাদে সব দাঁড়িয়ে রয়েছে। নাজারাগুলো দেখো জাস্ট অসাধারণ। ও পুরো রাস্তার গায়ে। আর প্রত্যেকটা জমি ধাপ বাই ধাপ নিচের দিকে নেমেছে। আর ওদিকে পাহাড় জাস্ট পুরো আর্মি দাঁড়িয়েছে। নাজারা দেখো একদম গ্রামের গায়েই একদম পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড় মেঘের মধ্যে ঢেকে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। আর এখানে ধান চাষ হচ্ছে সামনে। ও ভাই, আর ঘরগুলো দেখো কত সুন্দর, হেবি সুন্দর সুন্দর দেখতে। সব কালারিং কালারিং, জাস্ট সুন্দর সুন্দর দেখতে। আর সামনে রাস্তা, এদিকেও ধান চাষ হচ্ছে। ঘরটা দেখো সামনের কিরকম ডিজাইনের, জাস্ট সুন্দর লাগছে ডিজাইনটা।
অনেক দিন সকাল সকাল সাইকেল চালাচ্ছি এত ভালোভাবে, কারণ এতদিন খালি সাইকেল ঠেলেছি, এবার সাইকেল চালাচ্ছি। ও পুরো মনে হচ্ছে ঠান্ডা কাল, সকাল সকাল সাইকেল চালাচ্ছি, মজাই আলাদা। ওয়েদার খুবই সুন্দর, আপাতত বৃষ্টি পড়ছে না। আর এদিকে দেখো পুরো পাহাড়। আর এখানে জানি না আর্মি স্যারেরা কেন ঘন ঘন দাঁড়িয়ে আছে, জায়গাটা খারাপ না লোককে সিকিউরিটি দিচ্ছে, কনফিউজ একটুখানি। আর এখানে আখরোট গাছ অনেক, আখরোট বাদাম। দেখো কিছু দূর বাদেই আধা আর্মি স্যারেরা দাঁড়িয়ে রয়েছে। আমার দুদিকেই আপেল বাগান পুরো ভর্তি দুদিকেই। এদিকেও আপেল বাগান, এই বাইরে দেখো আপেল, ঠিক আছে, এই আপেল, এদিকেও আপেल बागान। यहाँ का दुकान में खड़ा होके अभी ये समोसा और पकौड़ा खा रहा है, ये भैया दुकान है। अभी मैं हूँ श्रीनगर और सामने से एक ब्रिज देखो बहुत ही मस्त है और बहुत ही भीड़ लगा हुआ है, और इधर से दिखाई दे रहा है ये पूरा श्रीनगर है, बहुत ही मस्त जगह, लेकिन ट्रैफिक थोड़ा है, वो तो रहेगा ही। और ब्रिज का नाम है लाल चौक, और मैं आगे जा रहा हूँ डान लेक की तरह, डान लेक। तो चलो আমি আছি এখন শ্রীনগরের সবথেকে বিখ্যাত যেটা ডান লেক। তো আমি আপনাদের দেখাই পেছনে ব্যাক ক্যামেরায়, খালি দেখতে থাকো তোমরা, জাস্ট অসাধারণ ভিউ, ঠিক আছে। আর এই যে দেখো এই যে সামনে একটা ওই যে উঁচু একটা জায়গা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আকবরের কেলা। তো ওটা এখন সরকারি আন্ডারে, তো ওটা যেতে গেলে পারমিশন লাগে, হচ্ছে ব্যাপার। আর জাস্ট লেকটা দেখো অসাধারণ, হচ্ছে ব্যাপার। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না, আর ফলো করে দেবে। আর এই সাইডে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, আর এটা পুরো 30 কিলোমিটার ছাপিয়ে রয়েছে। তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। ডানলে জাস্ট অসাধারণ। আমি এখানে দাঁড়িয়ে মানে খালি ভিউ দেখছিলাম, আর এত মানে মানুষ এসছে এখানে। আর এই যে জাহাজগুলো দেখা যাচ্ছে বড় বড়, এটা একটা শহর বলতে পারো, ছোটোখাটো পানির ওপরে মানে জলের ওপরে ফ্লোটিং মার্কেট। আর এই বড় বড় জাহাজগুলো এক একটা হোটেল, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা ব্র্যান্ড, এবং প্রত্যেকটা হোটেলের প্রাইস হচ্ছে 4000 5000। এখানে অনেক দালালও রয়েছে, কেউ ঘোরাবে তার জন্য শুধু নৌকো নিয়ে। তবে আপনি যদি সবথেকে ভালো হয় যদি 7-8 জন বন্ধু আসা হয় এবং আপনারা যদি কথা বলেন, তাহলে 100 টাকা করে পার পার্সন পড়বে। আর জাস্ট অসাধারণ ভিউ এখান থেকে। আর আমার সাইকেল রাখতে খুব অসুবিধা হচ্ছিলো, আর আমি ভাবলাম আজকে অলরেডি মানে সন্ধ্যা হয়ে গেছে, আমাকে এখানে থাকতে হবে, যার জন্য একটা রুম নিয়ে নিলাম। আমি রুমটা পরে দেখাবো বলে রুমে খালি সাইকেলটা রেখে, রুমের সামনে সাইকেলটা রেখে চলে এলাম। আর এই যে অনেক ধরনের বোট দেখো, অনেক ধরনের নাম, মানে প্রত্যেকটা আলাদা আলাদা জনের। আর এখানে কিছু বোট রয়েছে শুধু এই ছোট ছোট বোটগুলো দিয়ে জাস্ট ওই বড় বড় নৌকোগুলোই যাওয়ার জন্য। আর এখানে প্রচুর মানুষ মাছ ধরছে, একদম পরিষ্কার জল, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এবং অনেক গভীর। আর এতই পরিমাণে লোক এখানে ঘুরতে এসছে ধারণার বাইরে, এবং প্রত্যেকে যাচ্ছে ঘুরতে। আর এর ভেতরে 7খানা মার্কেট আছে, মানে মার্কেট দেখাবে ওরা, পুরো জলের ওপরেই আলাদা আলাদা শপিং মল বলতে পারো, বাজার বলতে পারো, সব এর মধ্যেই রয়েছে। আর এটা পুরোটাই জলের ওপরে। আর মাঝখানে ছোট ছোট একটু একটু করে দ্বীপ রয়েছে, এই দ্বীপের ওপরেই গাছগুলো। আর ওই পেছনে দেখো ছোট্ট একটুখানি পাহাড় দেখা যাচ্ছে, ওখানেই আকবরের মহল, এরকম ব্যাপার। তো দূর থেকে খালি চোখে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় বা মোবাইলের ক্যামেরায় দেখাতে যাচ্ছে না। এটা যদি ভালো ক্যামেরা হতো তাহলে অবশ্যই দেখানো যেত, এ হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, এটাও একটা স্বপ্ন পূরণ হলো। শ্রীনগরের ডানলে এটা একটা মানে একটা স্বপ্নের জায়গা। প্রচুর মানুষ এখানে হানিমুনের জন্য আসে, ঘুরতে আসে। প্রচুর মানুষ এখানে কাশ্মীর থেকে এখানে আসে। আর এখানে সবথেকে একটা জিনিস বেস্ট লাগলো, সেটা হচ্ছে পুরো কাশ্মীরে আপেল একদম আপনার কম দাম, 50 টাকা কিলো থেকে শুরু আপ টু 200-400 টাকা কিলো পর্যন্ত আছে। তো আলাদা আলাদা ব্র্যান্ড। আর এখানে অনেক দোকান ঘাট সব রয়েছে, জাস্ট আমার অসাধারণ লেগেছে এবং আপনারাও আসুন আর দেখে যান। হ্যাঁ, তবে কম বাজেটের মধ্যেও এখানে ঘোরা যাবে। আর এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরলে আপনারা আসতে পারেন, জম্বু আছে, ফ্লাইটেও আসতে পারেন, এরকম ব্যাপার। তো সব কিছু ডিপেন্ড করবে আপনার ওপর, কারণ বার্গেনিং করতে হবে আপনাকে, কারণ সব জায়গাতেই কস্টলি এবং দাম অবশ্যই বলবে। চাইলে ঘুরতে পারতাম, কিন্তু ঘোরার মানসিকতা নৌকোতে নেই, কারণ আমি সাইকেল নিয়ে এসেছি, ট্রাভেলিং করছি, এরকম ব্যাপার। আর নতুন নতুন জায়গা আপনাদের সঙ্গে সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর যে নিয়মকানুন রয়েছে, এই যে সাইডে যে হেঁটে যাওয়ার রাস্তা, এর ওপরে সাইকেল তোলা যাবে না, সাইকেল তুললে ফাইন, এরকম ব্যাপার। तो चलो रूमेर दिखे जावा जाए। इधर पार्क कर दिया और होटल का नाम है चिनार, और आज रात इधर ही रुकूंगा। ये होटल का रिसेप्शन है भैया। हाँ जी सर। होटल का रेट कैसा है? होटल इस टाइम पे 1500-1200 डबल बेड चल रहा है, 2000 का 4 बेड चल रहा है। अच्छा। हाँ जी, चीप प्राइस। और आप ये नाइट को इधर रुक रहे हो तो आपने देखा कैसा है, डल लेक के सामने अपना होटल है, नियर डल लेक भी है, वो रूम बढ़िया है, वॉशरूम गीजर वगैरह वाईफाई वगैरह लगा हुआ है। हाँ, और भैया के रिसेप्शन के सामने देखो कितना मतलब पैसा रखा हुआ है, बहुत ही अच्छा लग रहा है। और मैं थोड़ा रूम दिखा देता हूँ आप लोग, ऊपर जाना पड़ेगा, रूम दिखाता हूँ आप लोगों को। इधर से पूरा डल लेक दिखाई दे रहा है और अकबर का किला भी दिखाई दे रहा है। ये रूम है, बहुत अच्छा है। ये वॉशरूम भी है छोटा, और पूरा रूम है। इधर छोटा टीवी लगा हुआ है, एक छोटा सा अलमारी है, खोता भी है, कपड़े रखने के लिए जगह वगैरह भी है बढ़िया। और ये रोड है एकदम सामने ही, डल लेक से नीचे। हर एक कंट्री का है पैसा, इधर भी रखा हुआ है। इंडिया, नेपाल, भूटान, बांग्लादेश, पाकिस्तान का भी है शायद, नहीं नहीं है ना।